এখন তো প্রশ্ন হচ্ছে আদৌ নির্বাচন কবে হবে এবং নির্বাচন আদৌ হবে কিনা সেটাই প্রশ্ন। হ্যাঁ, এখন সেটা কারণ নির্বাচন হলে ধরেন এখানে যেমন আপনি একটা মজার বিষয় বলেছেন যে জাতীয় সরকারের এই প্রস্তাবে এনসিপিকে আনুপাতিক হারে এনসিপির আনুপাতিক হার কেউ নির্ধারণ করবে? তার কি অতীত কোনো রেকর্ড আছে কত পার্সেন্ট ভোট পেয়েছে? ওকে কি হয় না, নিবন্ধনই তো নাই। নিবন্ধন থাকলেও যদি ইলেকশন করতো তাহলে না আমি বুঝতাম আনুপাতিক হারে সে কি পাবে, আমি সমস্ত তার রেকর্ড চেক করে বলতে পারতাম। তো এনসিপিকে যে আমি ভোট দিব এটা কেমনি এনসিপি বুঝলো? এখন তো সেই পর্যায়ে আসেই নেই। তাহলে এনসিপি কেন আনুপাতিক হারে আসবে? হ্যাঁ, সেটা জাতীয় সরকার কেন আসবে? নির্বাচনে আপনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন তার ভিত্তিতে, আপনি ভোটই করেন নাই, আপনি সেখানে আসবেন কীভাবে? তাই তো। সো ফলে আমার মনে হয় যে আরও কিছু ইস্যু আসবে হয়তো ঈদের পর, এই ধরেন জুলাই সনদ, এটা একটা ইস্যু তৈরি করা, গণপরিষদ, দেখেন রাষ্ট্রপতির আন্দোলন, সংবিধান বাতিল, তারপরে লাস্ট আওয়ামী লীগ ইস্যু, সবগুলোতে আমরা কি শুনি? রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করি। দেখেন, সো আমি জানি না বাউল ভাই হয়তো উনি বিএনপির বলে উনি স্বীকার করেন কিনা, আমার কাছে মনে হয়েছে সাম সর্ট অফ বিএনপির কৌশলগত স্ট্র্যাটেজিক কিছুটা ভুলও আছে, মাইট বি আই এম রং, বা সো সেটা হচ্ছে এটা কিন্তু বিএনপিকে সরকার ডাকছে রাষ্ট্রপতি আন্দোলনে, বিএনপিকে সরকার ডাকছে সংবিধান সেই বিএনপিকে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে তখন বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবার দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে বিএনপিকে কিন্তু ডাকেনি, কিন্তু অথচ তার কয়েকদিন আগে একটা বিদেশি পত্রিকা ইন্টারভিউ দেওয়া হয়েছিল, লাস্টবার বলেছিল আওয়ামী লীগ ডিসাইড করবে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না। তার আগে বলা হয়েছিল যে না, আপনি প্রথম চিফ অ্যাডভাইজার আওয়ামী লীগ ইস্যুটা বলেন 30 অক্টোবর। হ্যাঁ, দ্য ফিনান্সিয়াল টাইমসকে উনি বলেছিলেন এদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অস্তিত্বই থাকবে না। 18 নভেম্বর দ্য হিন্দুকে বলেন তার ঠিক 2 সপ্তাহ পরে যে না, আমরা কোনো ডিসিশন নিইনি, আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না, কোনো পার্টিকে ব্যান করা নিষিদ্ধ নেইনি। তারপরে উনি আরেকটা ইন্টারভিউতে বলেন, সবগুলোই বিদেশি, দেশে উনি ইন্টারভিউ দেন না, হ্যাঁ দিলেন তাও সিলেক্টেড। সো সেই ইন্টারভিউতে বলেন না, এটা তো প্রধান বড় দল, যেমন ভয়েস অফ আমেরিকা উনি বলেছেন যে এটা প্রধান বড় দল বিএনপি রাজি না, তাই আমরা করতে পারছি না। এর মাঝখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাহাঙ্গীরনগরের একটা অনুষ্ঠান বলছেন যে আমরা বিদেশি শক্তির প্রেসারে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছি না। নানান ধরনের বক্তব্য, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় ডাকেনি। আবার দেখেন, এই যে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেসের বৈঠকের পরে যে পরিস্থিতিটা তৈরি হলো, সেই পরিস্থিতিটা সামাল দিতে আবার বিএনপিকে ডাকলো।